প্রায় 261 কোটি টাকার জমি হাতানোর মামলায় এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট দিল ইডি। সেখানে শেখ শাহজাহান মার্কেট সহ 26 কোটি টাকা অ্যাটাচ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের মামলায় এখনো পর্যন্ত 26 কোটি টাকার হদিশ মিলেছে। ইডি জানিয়েছে তাদের কলকাতা শাখার 17টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3 কোটি 78 লক্ষ টাকা আটক করেছে। তার পাশাপাশি 55টি স্থাবর সম্পত্তি যার বাজার মূল্য 10 কোটি 50 লক্ষ টাকা তাও আটক করা হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালীতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় এবার শেখ শাহজাহান সহ মোট 7 জনের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। এই চার্জশিটে 7 জনের মধ্যে রয়েছে ফারুক আকুঞ্জির নাম। এই নামটি বেশ উল্লেখযোগ্য। তার কি ভূমিকা রয়েছে এই মামলায় তাও নাকি সবিস্তারে ব্যাখ্যা করা হয়েছে চার্জশিটে। বাকি 6 জনের বিরুদ্ধে ইডিকে মারধর সহ অশান্তি মামলার অভিযোগ থাকলেও ফারুক আকুঞ্জির বিরুদ্ধে শেখ শাহজাহান সহ 6 জনকে নিরাপত্তা ও আশ্রয়দানের অভিযোগে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সিবিআই উল্লেখ করেছে চার্জশিটে রয়েছে শাহজাহান শেখ, শেখ আলমগীর, সিরাজুল মোল্লা, দিদার বক্স মোল্লা, ফারুক আকুঞ্জি, জিয়াউদ্দিন মোল্লা, মাবজুর মোল্লার নাম। এই 7 জনের বিরুদ্ধে সিবিআই চার্জশিট জমা দিয়েছে। শুনে নেব আমাদের প্রতিনিধি রাজেশ সাহার প্রতিবেদন। সন্দেশখালীতে জোর করে জমি জবরদখল মামলায় এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথমবার চার্জশিট জমা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃণমূল নেতা শেখ শাহজাহান সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট জমা করা হয়েছে প্রথমবার। অর্থাৎ জমি জবরদখল সহ একাধিক অভিযোগের যে তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি করছিল, সেই মামলায় এবার ব্যাংশাল কোর্টে চার্জশিট দিল ইডি। 56 দিনের মাথায় চার্জশিট জমা করা হয়েছে ইডির তরফে এবং এই চার্জশিটে কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। বিস্ফোরক দাবি করেছে ইডি, তদন্তকারী সংস্থা ইডি কিন্তু দাবি করেছে যে শেখ শাহজাহানের এই যে দুর্নীতি, যে জমি জবরদখলের যে অভিযোগ রয়েছে সন্দেশখালী এবং তার আশেপাশের বিভিন্ন জায়গা জুড়ে যে জোর করে জমি জবরদখলের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, ইডি যেটা দাবি করছে 261 কোটি টাকার দুর্নীতি। ইডি চার্জশিটে এমনটাই দাবি করেছে যে জমি জবরদখলের করে যে বেনিফিটেড হয়েছেন শেখ শাহজাহান, সেটা 261 কোটি টাকার স্ক্যাম বলে কিন্তু চার্জশিটে উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলছে যে জমি দখল এবং তোলাবাজির মাধ্যমে এই দুর্নীতির টাকা কিন্তু হাতানো হয়েছে এবং তার ফলে 261 কোটি টাকার বেনিফিটেড হয়েছেন শেখ শাহজাহান এবং এক এবং একমাত্র বেনিফিশিয়ারির নাম কিন্তু শেখ শাহজাহান, যাকে সন্দেশখালীর বেতাজ বাদশা উল্লেখ করা হতো, যাকে গ্রেপ্তার করা হয়, পরবর্তীকালে তাকে সিবিআই হেফাজতে নেয় এবং সেই শেখ শাহজাহানকে কিন্তু প্রাইম অ্যাকিউজ করা হচ্ছে। এবং শুধু তাই নয়, ইডি জানাচ্ছে যে 26 কোটি টাকা অ্যাটাচ করতে পেরেছেন তারা। ইডির আধিকারিকরা এই ঘটনার তদন্ত শুরু করার পর এখনও পর্যন্ত মোট 26 কোটি টাকা অ্যাটাচ করতে পেরেছেন। এই 26 কোটি টাকার মধ্যে রয়েছে শেখ শাহজাহান মার্কেট। সরবেরিয়াতে যে একটি বিরাট মার্কেট রয়েছে শেখ শাহজাহানের নিজের নামে, সেই শেখ শাহজাহান মার্কেট তার নিজের মার্কেট, সেই মার্কেটটিকে কিন্তু অ্যাটাচ করা হয়েছে। পাশাপাশি মোট 26 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি আরও দাবি করছে যে সবথেকে বিস্ফোরক যে দাবি এই চার্জশিটে যে দাবি করা হয়েছে যে শেখ শাহজাহানের উত্থানের পেছনে যে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত রয়েছে, প্রত্যক্ষ মদত রয়েছে। এবার সেই চার্জশিটে কিন্তু সেটা উল্লেখ করেছে ইডি। ইডির তরফে জানানো হয়েছে তাকে যে ব্যাক সাপোর্ট দেওয়া, তাকে যে ব্যাকিং দেওয়া, এই সব কিছুর পেছনে কিন্তু রয়েছেন বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বনমন্ত্রী থাকাকালীন তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে ইডির তরফে। ইডি দাবি করছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরেই এই শেখ শাহজাহানের উত্থান হয়েছে, রকেটের গতিতে তার উত্থান। এর পেছনে প্রোটেকশন দিতেন রাজ্যের এই গুরুত্বপূর্ণ মন্ত্রী বা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি প্রোটেকশন দিতেন শেখ শাহজাহানকে। ফলে তার মদতে শেখ শাহজাহানের যে বারবারন্ত, তার মদতে যে শেখ শাহজাহানের দ্রুত গতিতে উত্থান এবং তাকে কেউ ছুঁতে পারেনি বা তার বিরুদ্ধে কেউ কোনো রকম স্টেপ নিতে পারেনি, সেই কথা কিন্তু
চার্জশিটে উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এই চার্জশিটের নাম রয়েছে শেখ শাহজাহান, অবশ্যই তাকেই প্রাইম অ্যাকিউজড করা হচ্ছে। তিনি ছাড়াও নাম রয়েছে তার ভাই শেখ আলমগীর, নাম রয়েছে দিদার বক্স মোল্লা, শিবু হাজরার, এই কজনের নাম কিন্তু এই চার্জশিটে উল্লেখ করা হচ্ছে। ব্যাংশাল কোর্টে, সিবিআই স্পেশাল কোর্টে বা সিবিআই স্পেশাল জাজের সামনে যে চার্জশিট জমা করা হয়েছে সেই চার্জশিটে নাম রয়েছে শেখ শাহজাহান, মূল অভিযুক্ত তার ভাই রয়েছেন শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা এবং শেখ শাহজাহানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী যার বিরুদ্ধে একের পর এক অভিযোগ পড়েছিল সেই শিবু হাজরা বা শিবপ্রসাদ হাজরার নাম রয়েছে। 113 পাতার এই চার্জশিট জমা করা হয়েছে ইডির তরফে এবং সেই চার্জশিটে দাবি করা হচ্ছে যে মোট 261 কোটি টাকার এই দুর্নীতি, অর্থাৎ সন্দেশখালী জুড়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, জোর করে জমি জবরদখল করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে, ভেরি দখল করা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, সেই তদন্ত করতে গিয়ে ইডি জানাচ্ছে 261 কোটি টাকার এই দুর্নীতি করেছেন শেখ শাহজাহান। বেআইনিভাবে জোর করে গায়ের জোরে সমস্ত জমি ভেরি দখল করে তিনি যে বেনিফিটেড হয়েছেন তার মোট অঙ্ক 261 কোটি টাকা এবং তার মধ্যে 26 কোটি টাকা এখনও পর্যন্ত অ্যাটাচ করতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে এই চার্জশিটের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য ভূমিকা হলো জ্যোতিপ্রিয় মল্লিকের নামও কিন্তু তারা উল্লেখ করলো। জ্যোতিপ্রিয় মল্লিকের নাম এর আগে রেশন দুর্নীতি মামলায় অবশ্যই ছিল, ইডির সেই মামলা তদন্ত করছে, সেই অভিযোগের তদন্ত করছে, কিন্তু এবার জমি জবরদখলের যে অভিযোগের তদন্ত ইডি করছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে, সেই মামলার প্রথম চার্জশিট দিতে কিন্তু রাজ্য মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্যের ভূমিকা উল্লেখ করতে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। শেখ শাহজাহান এই নামটা এখন বিশেষভাবে পরিচিত। এই বছরের শুরু থেকেই আমরা এই নামটা সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল আমাদের, কারণ আমরা জানি রেশন দুর্নীতির মামলার তদন্ত যখন হয় তখন ইডি আধিকারিকরা পৌঁছে যান সন্দেশখালীতে এবং সেখানে গিয়েছিলেন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির জন্য, কিন্তু তারা শেষ পর্যন্ত তল্লাশি করতে পারেননি। উল্টে তাদেরকে আক্রান্ত হতে হয়েছিল, তাদেরকে ফিরে আসতে হয়েছিল। তারপর থেকেই শেখ শাহজাহানকে খোঁজা চলছিল। তন্ন তন্ন করে খোঁজবার পরেও কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি, জানিয়ে প্রচুর রাজনীতি হয়েছে। 56 দিনের মাথায় তাকে খুঁজে পাওয়া গিয়েছিল, আর তার মাঝেই আরও একাধিক বিষয় সন্দেশখালীর সামনে এসেছিল, জানিয়ে রাজ্য রাজনীতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় দেখা গিয়েছিল যে মহিলাদের সঙ্গে নির্যাতনের যে সম্পর্ক, সেই সম্পর্ক সামনে এসেছিল, পাশাপাশি জমি জবরদখলের কথাও সামনে আসে, মাছের ভেড়ির কথাও সামনে আসে, জানিয়ে কিন্তু সন্দেশখালীর মহিলারা রীতিমতো প্রতিবাদ করতে শুরু করেন। আর তারপরেই শেখ শাহজাহানকে ধরা হয়। আর তারপরও আমরা অনেকগুলো স্টিং অপারেশনের খবরও সামনে দেখেছি। এরপর যে খবর সামনে আসছে যে প্রায় 261 কোটি টাকার জমি হাতানোর মামলায় এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রথম চার্জশিট দিল ইডি। সেখানে শেখ শাহজাহান মার্কেট সহ 26 কোটি টাকা অ্যাটাচ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।